परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दाता मायरा। आजकेर आलोचना क्षौर कर्म सप्ताहेर कोन कोन दिन करते नेই। परम दयाल जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र सप्ताहेर कोन कोन दिन क्षौर कर्म करते बारण करेছেন বা তিনি আমাদেরকে এই দিনটা এড়িয়ে চলার কথা বলেছেন। परम दयाल जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर विधान मेने এই ক্ষৌর কর্ম কোন কোন দিন আমরা অ্যাভয়েড করব চলুন প্রত্যেকে এই আলোচনার মধ্য দিয়ে জেনে নেব। ক্ষৌর কর্ম অর্থাৎ চুল দাড়ি নখ কাটার যে ব্যাপার, এই জিনিসগুলো অনেকেই আমরা বৃহস্পতিবার এবং মঙ্গলবার মেনে থাকি। বৃহস্পতিবার বলা হয় লক্ষ্মীবার এবং মঙ্গলবারে অনেকে আছেন যারা কাটেন না, আবার অনেকে আছেন জন্মবারে কিন্তু এই চুল দাড়ি নখ কাটেন না। তো প্রকৃতপক্ষে কোন দিন ক্ষৌরকর্ম করা উচিত নয় সে বিষয়ে পরম দয়াল যুগপুরুষোত্তম কি বিধান দিয়েছেন চলুন সেটা আমরা আগে জেনে নিই। দিব্যরক্ষীর তৃতীয় খণ্ডে 226 নম্বর পৃষ্ঠায় সেই দাদাটি শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, হে ঠাকুর, রবিবার মঙ্গলবার এসব বারে ক্ষৌরী হয় না কেন? শ্রী শ্রী ঠাকুর মুখে হাত দিয়ে দেখে বললেন, আমি বুঝি রোজ ক্ষৌরী হলে এসবের জোর কমে যায়। এছাড়া যেমন মঙ্গলবার সেদিন কামাতে যেয়ে রক্তপাত হয়ে একটা অমঙ্গল না হয়, তাই মঙ্গলবার কিন্তু ক্ষৌরী করা উচিত নয়। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাঁর এই বিধানের মধ্য দিয়ে কিন্তু এটা বুঝিয়ে দিলেন যে মঙ্গলবারে অমঙ্গল যাতে না হয়। দাড়ি গোঁফ কাটতে গিয়ে যদি রক্তক্ষরণ হয় সেটা তো একটা অমঙ্গলের কথা, তো অমঙ্গল যাতে না হয় সেই জন্য মঙ্গলবারটা অ্যাভয়েড করা উচিত। মঙ্গলবার তো মঙ্গলবার হিসেবে আমরা মঙ্গলের বার হিসেবে ধরি, এই দিন মঙ্গল কর্ম করা অত্যন্ত শুভ, তাই যাতে অমঙ্গল হয় সেই সমস্ত অমঙ্গলজনক কাজ কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। শুধু ক্ষৌরী নয়, সমস্ত অমঙ্গলজনক কর্মকে অ্যাভয়েড করতে হবে। অমঙ্গলজনক কর্ম প্রত্যেক দিনই আমাদের অ্যাভয়েড করা লাগে, আর সেই মতো করে আমাদেরকে চলতে হবে। তিনি আরো বললেন, রবিবার হলো সূর্যবার, সূর্য হলো আত্মা, রক্তপাতে আত্মা কলুষিত না হয় সেই জন্য এই ব্যবস্থা। এরকম জোড়াতালি দিয়ে একটা খাড়া হয়েছে আর কি। অর্থাৎ তিনি আমাদেরকে রবিবার এবং মঙ্গলবার এই ক্ষৌরী থেকে অ্যাভয়েড করার বিধান কিন্তু দিলেন তাঁর এই অমৃত কথার মধ্য দিয়ে। আমরা রবিবার এবং মঙ্গলবার ক্ষৌরী কর্ম থেকে নিজেদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করব, কিন্তু এরকমটা নয় যে তিনি একেবারে পুরোপুরিভাবে বারণ করেছেন। তিনি বলেছেন এই দুটো বারে যাতে অমঙ্গল না হয়, যাতে রক্তক্ষরণ হলে একটা অমঙ্গলের ব্যাপার থাকে সেটা যাতে না ঘটে, যাতে আত্মা কলুষিত না হয়, সেজন্য এই দুটো বারকে অ্যাভয়েড করা উচিত। আমরা সেই মতো করে চলার চেষ্টা করব। আপনারা আপনাদের মতো করে চলবেন, এই দুটো দিনকে অ্যাভয়েড করে অন্য বারে আপনারা কিন্তু ক্ষৌরী কর্ম করার চেষ্টা করবেন, তাতে করে মহামঙ্গল হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, এই ক্ষৌর কর্ম কোন দিন করবেন কোন দিন করবেন না এ বিষয়ে পরম দয়ালের অমৃত কথা আপনারা আস্বাদন করলেন। এরকম পরম দয়ালের অমৃত কথা রোজ শোনার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেল তত্ত্ব কথাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টসের মধ্যে দিয়ে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। প্রত্যেকে কিন্তু অতি অবশ্যই কমেন্টসে জয়গুরু লিখবেন, এতে করে অন্তত একবার হলেও আপনারা কিন্তু জয়গুরু যাতে মনের মধ্যে আনতে পারেন সেটা চেষ্টা করবেন। আর প্রত্যেকেই যারা যারা দেখবেন প্রত্যেকের কাছে আমাদের বিশেষ অনুরোধ, কমেন্টসে কিন্তু জয়গুরু লিখবেন, এতে করে আপনার মঙ্গল হবে। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।